গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে আমাদের ট্রেকের দ্বিতীয় দিন। অ্যাকচুয়ালি আজকে প্রথম আর কি দিন হতে পারে, বিকজ আর কি আজকেই আমরা হাঁটাহাঁটি করব। কালকে আমরা শুধুমাত্র গাড়িতেই এসেছি। কালকের যে ভিডিওটা সেটা দেখিয়েছি। আজকে পর্ব হিসেবেও আজকে দ্বিতীয় পর্ব। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসে শুরু হয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের সিরিজ। আজকে সেই সিরিজের দ্বিতীয় পর্ব। গত পর্বে আমি দেখিয়েছি কিভাবে আমি কলকাতা থেকে দেরাদুন বিমানবন্দর হয়ে এসে পৌঁছলাম ঋষিকেশ এবং পরদিন ঋষিকেশ থেকে এলাম পিপলকোটি পর্যন্ত। চা ব্রেকফাস্ট করার পর তারপর আমরা রওনা দেব। দেখতেই পাচ্ছেন যে দ্রুত হাতে রেডি হয়ে নিচ্ছিলাম। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আকাশ যথেষ্ট মেঘাচ্ছন্ন। বোঝাই যাচ্ছে সারা দিন আজকে বৃষ্টি থাকবে। পিপলকোটি থেকে এখন আমরা রওনা দিচ্ছি ঘাঙ্গারিয়ার দিকে। অ্যাকচুয়ালি মাঝে পুলনায় আর কি আমরা যাব। পুলনা থেকে আমাদের আরেকটা গাড়িতে 5 মিনিট মতন যেতে হবে, তারপর আমরা ঘাঙ্গারিয়াতে যাব। সেই পথ, সেই ডিস্টেন্স সবকিছু আর কি দেখাবো এই ভিডিওতে। মনসুন ট্রেক বা বর্ষাকালে যে ট্রেক হয় তাতে কিন্তু বর্ষাতেই প্রয়োজন হলে ছাতা, পঞ্চ, রেন কভার এগুলো ভীষণ প্রয়োজনীয়। মনে করে এগুলো অবশ্যই আনবেন। আজকে 7ই আগস্ট। আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাবার কথা 8ই আগস্ট অর্থাৎ পরদিন। আজকে ঘাঙ্গারিয়াতে গিয়ে আমরা ওখানেই বিশ্রাম নেব। আমরা পুরো টিম এই পিপলকোটিতে হোটেলে ছিলাম সারা রাত। ইচ্ছে হলে কিন্তু আপনি ঋষিকেশ থেকে বাসে চলে আসতে পারেন গোবিন্দঘাট, সেখানেও আপনি নাইট স্টে করতে পারেন। আমরা নাইট স্টে করেছিলাম পিপলকোটিতে এবং পরদিন সকালবেলা আমাদের এখান থেকে গোবিন্দঘাট পৌঁছানোর কথা। গাড়িতে 2 ঘন্টা মতন লাগে পৌঁছতে। বাকি সদস্যরা টেম্পো ট্রাভেলার গাড়িতে এসেছিলেন। এখান থেকে গোবিন্দঘাট পৌঁছতে 2 ঘন্টা মতন লাগে। এই ডিস্টেন্সটা আবার আলাদা করে গাড়ি ভাড়া করে যেতে হয়। আমাদের যেহেতু গোবিন্দঘাটেরই গাড়ি ছিল, সেই জন্য সেই গাড়িতেই আমরা যেতে পেরেছি। কিন্তু যদি আপনি বাসে আসেন তাহলে এই ছোট্ট ডিস্টেন্সটুকু কিন্তু আপনাকে আবার গাড়ি ভাড়া করতে হবে। 5-7 মিনিট মতন সময় লাগে গাড়িতে। পুলনা থেকে মেন ট্রেকটা শুরু হবে। মেঘাচ্ছন্ন আকাশ আর পাহাড়ের সৌন্দর্য, বারবার চোখ ওখানেই আটকে যাচ্ছে। বৃষ্টি হলে পাহাড়ে ল্যান্ডস্লাইডও বেড়ে যায়। রাস্তায় একটা জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, সেখানে দেখলাম দ্রুত সেই মাটি সরানো হচ্ছে। বৃষ্টির মধ্যেই গাড়ি থেকে দেখে নিলাম ওয়েজ টেইলড গ্রিন পিজিয়ানের ফল খাবার দৃশ্য। হরিয়াল পাখির মতন, কিন্তু প্রচুর পাখি যে ঝাঁকে ঝাঁকে ঘোরে তা নয়। একটি পাখি দেখলাম খুব নিঃশব্দে এলো এবং নিঃশব্দে খাওয়া শুরু করলো।
নদী গোবিন্দঘাটে, মানে দারুণ আর কি স্রোত, এখন দেখলেই ভয় লাগছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা গোবিন্দঘাটে পৌঁছে গেছি, 9:40 বাজে। এখন এখান থেকে আরেকটা গাড়িতে পুলনা যাওয়ার কথা, সেখান থেকে হাঁটা শুরু হবে। তো একদম পারফেক্ট ভিওএফ এর যেরকম ওয়েদার হওয়ার কথা তাই আছে, ড্রিজল হচ্ছে। পুলনায় গাড়ির স্ট্যান্ডে পৌঁছানোর পর সবাই মিলে গাড়ি থেকে নামলাম। তারপর আমরা এখানে যে যার মতন পঞ্চ, বর্ষাতি ইত্যাদি পরে নিলাম। তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যেই শুরু হবে আমাদের হাঁটা। পুলনা থেকে ঘাংঘারিয়া অবধি দূরত্ব মোটামুটি 10 কিলোমিটারের কাছাকাছি। জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক, পথ ভীষণ সবুজ, আর মাঝে মধ্যেই চোখে পড়ছে নানা রকম নাম না জানা ঝর্ণা। বর্ষাকালে ট্রেকিং একটু অসুবিধাজনক তো বটেই, কিন্তু কিছু করারও নেই। ভ্যালি অফ ফ্লাওয়ার্স বর্ষাকালেই যেতে হয়। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3টে মাস ভ্যালি অফ ফ্লাওয়ার্সের আদর্শ সময়। পুলনা টু ঘাংঘারিয়া ঠিকই আছে, রাস্তা বাঁধানো এমনিতে। এই পথে যাত্রাও হয়। যাত্রা বলতে হেমকুণ্ড সাহিব রয়েছে, যে হেমকুণ্ড সাহিবের জন্য প্রচুর ঘোড়া আর কি এখান দিয়ে যাতায়াত করে। যারা পুণ্যার্থী আর কি, অনেকে আছেন ঘোড়ায় যাতায়াত করেন। এবার সেটা বাঁচিয়ে চলতে হবে, কারণ ঘোড়ারা অনেক সময় সামনে চলে আসছে এবং তাদের আশাটা আর কি খুব অদ্ভুতভাবে সামনে চলে আসছে। জানিয়ে রাখা ভালো যে এই পথ আপনি না হেঁটে ঘোড়া বা খচ্চরে করে যেতেই পারেন। আপনি যদি পুলনার সিন্ডিকেট থেকে ঘোড়া বা খচ্চর বুকিং করেন, যাওয়া আসা দুটোর জন্য একসাথে 2800 টাকা পড়বে। যদি আপনি এক পিঠ বুক করেন, অর্থাৎ শুধু যাওয়া বা শুধু আসা, তাহলে 2000 টাকা পড়বে। আর যদি আপনি পথে চলতে চলতে কোথাও হাঁপিয়ে যান এবং তারপর ঘোড়া বা খচ্চর নেবেন ভাবেন, তাহলেও আপনার ঘোড়া বা খচ্চর রাস্তাতেও অনেক অ্যাভেলেবল। সেক্ষেত্রে আপনাকে দরদাম করে দামটা ঠিক করে নিতে হবে, কারণ কিছুটা পথ আপনি এসে গেছেন, তারাও আপনাকে কিছুটা টাকা কম বেশি বলতে পারে। হেলিকপ্টার গোবিন্দঘাট থেকে ঘাংঘারিয়া পর্যন্ত যাওয়া আসা করে। মাত্র 3 মিনিট লাগবে আপনার যেতে। সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 3000 টাকা। হেলিকপ্টার অন দ্য স্পট বুকিং হয়। মাত্র 5টা সিট থাকে। তবে যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু প্রচুরবার হেলিকপ্টার যাতায়াত করে। আমরা যখন যাচ্ছিলাম সেদিন কিন্তু ওয়েদার খুব খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, তাই সেদিন হেলিকপ্টার সার্ভিস বন্ধ ছিল। কিন্তু যেদিন ফিরছিলাম সেদিন আমরা প্রচুর হেলিকপ্টার দেখতে পেয়েছি, কারণ সেদিন ওয়েদার ভীষণ ভালো ছিল। হালকা হালকা বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে পথ চললাম। প্রথমে দেখতে পেলাম বৃষ্টিতে ভিজে কাবু হয়ে গেছে একটি গ্রেট বার্বেট। গ্রেট বার্বেট বা হিমালয়ান বার্বেট ভীষণ রংচঙে একটি পাখি, কিন্তু গলাটা কিন্তু বেশ কর্কশ। বর্ষাকাল হলো পাখিদের বাসা বাঁধার সময়। দেখুন, একটি ছোট্ট ডার্ক সাইডেড ফ্লাই ক্যাচারের বাচ্চা বাইরে বেরিয়ে এসেছে। সে তার মায়ের জন্য অপেক্ষা করছে, মা এসে তাকে খাবার খাওয়াবে। ঝোপঝাড় আলো করে উঠছে পিঙ্ক ব্রাউড রোজফিঞ্চ। লাল টকটকে এই রোজফিঞ্চ দূর থেকেও খালি চোখে আপনি দেখতে পারেন।
এরপর একদম সামনে চলে এলো স্ট্রিক্ট লাফিং থ্রাশ নামের এই খুব রংচঙে না হলেও বেশ চোখে পড়ে হিমালয়ে এই পাখি কিন্তু খুবই কমন, হয়তো আপনারা সকলেই দেখেছেন। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তবে বৃষ্টি হয়েই চলেছে, ড্রিজল। আমি মাঝে মাঝে পঞ্চটা খুলছি কিন্তু খুলে কোনো লাভ নেই, আবার একটু বাদে শুরু হচ্ছে, কারণ মেঘ যাচ্ছে, মেঘের মধ্যে দিয়ে পাস করছি আর ভিজে যাচ্ছে, সেই জন্য রেন কভার লাগবে। এর মধ্যে নিচের দিকেও খেয়াল রাখতে হবে, এবং যদি আপনি বার্ড ওয়াচার হন তাহলে আমি বলবো না যে আপনি হতাশ হবেন, কারণ পাখি রয়েছে, পাখিরা হ্যাবিচুয়েটেড আসলে এই বৃষ্টিতে আছে। তবে ট্রেকিংয়ের ক্ষেত্রে একটা নিয়ম আমাদের ফলো করতে হয়, বেশিক্ষণ অপেক্ষা বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার সুযোগ হয় না, সেই জন্য খুব বেশি বার্ডিং হচ্ছে না। এগুলো আখরোট গাছ, দেখুন প্রচুর আখরোট হয়ে আছে। পুরো ট্রেক পথই পুষ্পাবতী নদীর পাড় ধরে ধরে চলেছি। দুপুরে একটা জায়গায় দাঁড়িয়ে ভাত, ডাল এবং সবজি এই খাওয়া হলো। এত দূর বৃষ্টির মধ্যে হেঁটে এসে খিদের মুখে সেই সাধারণ খাবারই যেন অমৃত। ম্যাকপাই পাখি অনেকেরই পরিচিত। লম্বা লেজের এই পাখি পাহাড়ে ভীষণ কমন। এটা ইয়েলো বিল্ড ব্লু ম্যাকপাই। এরপর চলুন দেখি ব্লু হুইসলিং থ্রাশকে। আমার মনে হয় এই পাখিটা জুভেনাইল অর্থাৎ ছোট। সে দেখলাম স্নান করে উঠে একটা গাছের ডালে বসে প্রিনিং করছে, অর্থাৎ পালক পরিষ্কার করছে। এই স্রোতটা কাকভূষুণ্ডী তাল থেকে এসেছে আর পুষ্পাবতী রিভারের সাথে এসে মিশেছে। মাঝে মাঝে আমরা চা বিরতির জন্য দাঁড়াচ্ছিলাম। বোঝানো যাবে না হয়তো, তাও বলার চেষ্টা করছি। এটা হচ্ছে পুষ্পাবতী নদী, তার উপরে হচ্ছে এই ব্রিজ, নতুন ব্রিজ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো পুরনো ব্রিজ, এটা নতুন ব্রিজ। আর পুষ্পাবতীর সাথে ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে কাকভূষুণ্ডী নদী আর কি, নদী বা স্রোত, ধারা ওরা বলছে। এই এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে, তবে এক্সপিরিয়েন্স বেশ ভালো। ভিউয়ার ট্রেক যেমন হওয়া উচিত ঠিক তেমনই। সেতু পেরোবার পর রাস্তাটা আরো একটু কঠিন, আরো একটু বেশি খাড়াই। জল তেষ্টা পেলে আমার ট্রেক গাইড সুনিতা আমাকে জল ভরে দিচ্ছিল। थैंक यू नहीं हाँ थैंक यू। মাঝে মাঝে আবার কিছু কিছু ফুলও দেখতে পাচ্ছিলাম। যদিও এখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অনেক দূর, কিন্তু তাও এই পুরো অঞ্চলই তো নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ছে।
এখানেও একটু আধটু ফুল দেখা যায়। Hello guys, how are you? We are having tea. Bye. Getting hedge. ঘাঙ্গারিয়া শুরু হয়ে গেছে, আর 2 কিলোমিটারের মধ্যে আমরা মেন যেখানে যাওয়ার কথা সেই অবধি যাব। এখানে এখন টি ব্রেক। पूरा भीग गया, पूरा अंदर तक पानी चला गया। সাড়ে 5টা বাজে, 9:30 থেকে হাঁটছি সকালবেলা। খুব ধীরে ধীরে হাঁটছি আমি, স্লো পেসে, সেই জন্য একটু বেশি সময় লাগছে। আর পাখি দেখতে দেখতে অবশ্যই একটু বেশি সময় লাগেই। এসে পড়েছি হেলিপ্যাড গ্রাউন্ডে। হেলিকপ্টারে আসা যায় খুলনা থেকে এই পর্যন্ত 6,000 বা 6,500 মতন লাগে টাকা হেলিকপ্টারে এলে, আসা যাওয়া মিলিয়ে। এবার সেটা অ্যাভেল করতে পারেন যারা এভাবে আসবেন না মনে করছেন। আর এখান থেকে আমরা যেখানে থাকবো সেই জায়গাটা 800 মিটার আরও উপরে। এখানে দেখতে পেলাম বার-টেলড ট্রি ক্রিপারকে। গাছের গায়ে লাফিয়ে লাফিয়ে ওঠা এই পাখির অভ্যেস। আকারে ছোট্ট পাখিটার লেজে ডোরা কাটা দাগ আছে, সেই থেকেই তার এরকম নাম। ছটা বাজে, এসে ফাইনালি কুটুর কুটুর করতে করতে হেঁটে হেঁটে এসে পৌঁছলাম ঘাঙ্গারিয়া। সবাই চলে গেছে, আমি যথারীতি সবার পেছনে। আর একটু সময় দিতে হয় ছবি তুলতে গেলে, আর পাখি দেখতে গেলে একটু টাইম, একটু ধৈর্য, একটু ভীষণ প্রয়োজন। দেখবেন আপনি আপনার সুযোগ মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারেন। আস্তে আস্তে এলেও আমি যেমন ধীরে ধীরে, মানে সকালবেলা স্টার্ট করেছিলাম 9:30, তো ধীরে ধীরে এসেছি, পৌঁছে গেলাম আলো থাকতে থাকতে। আমরা ছিলাম হোটেল দীপক, তবে এখানে আরও বেশ কিছু ছোট বড় হোটেল রয়েছে। আমি 2-1টা ফোন নাম্বার দিলাম ডেসক্রিপশনে, দেখতে পারেন। 3 বেডরুম এটা। একবার বাথরুমটাও দেখিয়ে দিই। ভীষণ আর কি বেসিক বন্দোবস্ত, কিন্তু বাথরুমটা বড় এমনিতে। ওয়াটার মানে গরম জল নেই, গরম জলের জন্য 100 টাকা করে দিতে হবে যদি স্নান করার দরকার হয়। তবে ট্রেক লিডারের বক্তব্য যে স্নান করাটা উচিত হবে না। Hello, I made the photo. हो गया लाउड नहीं है, पहले नहीं लगेगा। ये चीज क्लियर हो गया, टाइमिंग क्लियर हो गया, क्लोजिंग क्लियर हो गया। और कोई डाउट है आपके कल के लिए तो आप ট্রেক গাইডরা একটুখানি ব্রিফ দিলেন। তাড়াতাড়ি আজকে ডিনার করে শোবার পালা। পরদিন শুরু হবে আমাদের বহু আকাঙ্ক্ষিত ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ট্রেক।
সেই পর্ব যদি সবার আগে দেখতে হয় তাহলে এক্ষুনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করে রাখুন ফেসবুকে আর ইনস্টাগ্রামে, কারণ সমস্ত ভ্রমণের গল্প কিন্তু সবার আগে আমি ওই সোশ্যাল মিডিয়াগুলোতেই দেই। এই ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই মন্তব্য করে জানান আর আপনার বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করুন।